গাইস, আসসালামু আলাইকুম। আইসুক দাদার ব্লগ। আজকে দেখাবো কাঠগোলাপের 5টি বৈশিষ্ট্য কিভাবে হয়। তো এই কাঠগোলাপের ডালটিকে কিছুটা আড়াআড়িভাবে কেটে নেবেন। তারপরে পাশে সবগুলো পাতাদের কেটে নেবেন। 2টি পাশাপাশি পাতা রেখে দেবেন। এভাবে 2টি পাতাকে কেটে দেবেন। আর মাঝখানে ফাঙ্গিসাইড যদি না থাকে হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আর রোড হারমোন হিসাবে নিচে হচ্ছে অ্যালোভেরা লাগিয়ে দেবেন। তারপরে ছায়া জায়গায় রেখে দিবেন। 1 মাস পরে দেখবেন কি সুন্দর গ্রোথ হয়। আপনাদের দেখাবো পর্তুলিকা কিভাবে পালন করতে হয়। পর্তুলিকার 3টি বৈশিষ্ট্য। এখন আমার কাছে এই কয়েকটাই পর্তুলিকা আছে। এটাকে আমি বংশায় বানিয়েছি, আর এটাকে আমি কাটাই ছাটাই করেছি। এটাকে বংশায় করাবো। আর এই 2টা দেখুন। আর এইগুলো মূল উদ্দেশ্য হলো এগুলো ডাল থেকে খুবই সহজেই হয়ে যায়, কোনো পরিচর্যা লাগে না। এগুলো শুধু মাটিতে লাগিয়ে একটু চা পাতা দিয়ে দিবেন, আর রুট হারবোর হিসাবে একটু অ্যালোভেরা দিয়ে করে দিবেন। এই যে ডালগুলো দেখবেন খুবই সুন্দরভাবে গাছ হয়ে যাবে। দেখাবো স্নেক প্ল্যান্ট কিভাবে ও নয়নতারা কিভাবে 3টি বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট। এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট অথবা মানি প্ল্যান্ট। এটার গ্রোথটা দেখুন কি সুন্দর। এটা পানিতে ভিজিয়ে রেখেছি, এটাই ওরই। আর এই জায়গায় দেখুন নয়নতারা। কিসের জন্য কাটাই ছাটাই করেছি আর মাটিতে হচ্ছে পচা চা পাতা দিয়েছি। কিসের জন্য? আমি এই 2টাকে ঝোপালো ও আরো রসালো ফুলযুক্ত করতে চাই, এর জন্য করেছি। ভালো লেগেছে তোমাদের? এটাই শেষ। বাই বাই।